আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সিম কার্ড ছাড়া আপনারা নগদ অ্যাপস কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন এবং পার্সোনালি আমাকে নক করে বলছেন যে সিম কার্ড ছাড়া নগদ অ্যাপসটা আমরা কিভাবে লগ ইন করে ব্যবহার করব সেই বিষয়টা দেখা যায় কি অনেকেই জানতে চেয়েছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য যারা এই বিষয়টা জানতে চেয়েছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে আপনারা সিম কার্ড ছাড়াই নগদ অ্যাপসটা ব্যবহার করতে পারবেন, তাতে কোনো প্রকার সমস্যা হবে না। তো বন্ধুরা, এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারটা অবশ্যই সর্বপ্রথম আপনারা অবশ্যই একটু ফলো করবেন। দেখুন এখানে মোবাইল নাম্বার হচ্ছে 8083। তো এই যে 8083 নাম্বারটা রয়েছে এই নাম্বারটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখুন এখানে আমি আমার কাঙ্ক্ষিত যে পিন নাম্বারটা রয়েছে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দেওয়ার পরে এখানে লগ ইনে এখানে ক্লিক করে দিলাম। দেখুন লগ ইনে এখানে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত নগদ অ্যাপস চলে আসি। এখন এই যে ব্যালেন্স দেখুন ট্যাপ করি। এখানে ট্যাপ করার পরে দেখুন এখানে আমার ব্যালেন্সটা দেখাচ্ছে, অবশ্যই 109 টাকা ব্যালেন্সটা দেখাচ্ছে। তো বন্ধুরা, অনেকেই বলে থাকেন দেখা যায় কি যে আপনারা লগ ইন করতে পারলেও অ্যাপসটা আপনারা লেনদেন করতে পারেন না, এই বিষয়টা কিন্তু অনেকেই আপনারা জানিয়ে থাকেন। দেখুন এখানে যে মোবাইল রিচার্জ এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এখানে আমি কাঙ্ক্ষিত একটা মোবাইল নাম্বার দিব। এখানে 20 টাকা মোবাইল রিচার্জ করে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করবো যে আসলে লেনদেন করা যায় কিনা। মোবাইল নাম্বারটা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যারো আইকনে ক্লিক করলাম, তারপর এখান থেকে অপারেটর সিলেক্ট করে দিলাম। অপারেটর সিলেক্ট করার পর এখান থেকে টাকার পরিমাণটা 20 টাকা দিয়ে দিলাম। দেখুন 20 টাকা দিয়ে দিলাম। 20 টাকা দেওয়ার পরে এই যে পরবর্তী যে অপশন রয়েছে আমরা কি করবো, এই যে পরবর্তী অপশন এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখন এখান থেকে কি করতে হবে, কাঙ্ক্ষিত পিন নাম্বারটা আমাদেরকে দিতে হবে। পিন নাম্বারটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পিন নাম্বার দেওয়ার পরে পরবর্তী অপশনে ট্যাপ করে দিলাম। পরবর্তী অপশনে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে ট্যাপ করে ধরে রাখুন। এখানে ট্যাপ করে আমরা কি করবো, ধরে রাখবো। দেখুন এখানে ট্যাপ করে ধরে রাখলাম। ট্যাপ করে ধরে রাখার পরে দেখুন আমাদের রিচার্জটা এখানে সাকসেসফুলি হয়ে গেছে। আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা এখানে হোমে ফিরে যান। এখানে হোমে ফিরে আসলাম। হোমে ফিরে আসার পরে আমি যদি এখান থেকে আপনাদেরকে একটা ব্যালেন্স দেখানোর চেষ্টা করি, দেখুন এখানে ব্যালেন্স ছিল আপনার 109 টাকা। 20 টাকা রিচার্জ করার পরে আমার বর্তমান ব্যালেন্স রয়েছে দেখুন 89 টাকা রয়েছে। তো বন্ধুরা, এইটা কিভাবে করলাম এই বিষয়টা এখন আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাবো। তো বন্ধুরা, আমি আমার এখান থেকে অ্যাপস থেকে বেরিয়ে আসবো। দেখুন অ্যাপস থেকে এখান থেকে বেরিয়ে আসলাম। দেখুন এখান থেকে বেরিয়ে আসার পরে আমি যদি এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করলাম ডায়াল প্যাডে। ট্যাপ করার পরে এখান থেকে আমি মোবাইল নাম্বারটা দেখাবো। দেখুন এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানের যে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারটা দেখুন আপনারা, এই মোবাইল নাম্বার লাস্ট নাম্বারটা হচ্ছে আপনার 4602। এখানে আমার একটা সিম কার্ড রয়েছে। তো আপনারা ওখানে যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারটা যেটা আমি নগদ অ্যাপসে লগ ইন করলাম সেটা হচ্ছে 8083 লাস্ট নাম্বারটা। তো এখানে আপনারা নিশ্চিত হয়ে গেলেন যে আসলে আমার সিম কার্ডটা অন্য ফোনে বাকি সিম কার্ডটা খোলা রয়েছে, তারপর নগদ অ্যাপসটা আমি ব্যবহার করতে পারছি এবং সকল প্রকার লেনদেনও করতে পারছি। আমি মোবাইল রিচার্জ করে অবশ্যই সেটা আপনাদেরকে দেখালাম। এখন বন্ধুরা এটা কিভাবে কি করতে হবে সেই বিষয়টা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, অবশ্যই সাথেই থাকবেন। এখানে আমি নগদ অ্যাপসে ক্লিক করে দিলাম। নগদ অ্যাপসে ক্লিক করার পরে বন্ধুরা তারপর যেটা করতে হবে, এখান থেকে অবশ্যই একটু ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করবেন। দেখুন এখানে আমি কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা দেখুন মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবার লগ ইনে এখানে ক্লিক করে দিলাম। লগ ইনে এখানে ক্লিক করার পরে এখান থেকে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা আমাদেরকে কি করতে হবে, আমাদের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখানে আরো একটা মজার বিষয় বলি, দেখুন আপনার সিম কার্ডটা যখন লগ ইন করবেন, লগ ইন করার ক্ষেত্রে সিম কার্ডটা যদি অন্য ফোনেও থাকে, যেমন যদি আপনার দেখা যায় কি বাটন কিংবা অন্য অ্যান্ড্রয়েড ফোনেও যদি থাকে সেক্ষেত্রেও আপনি এখানে এটা লগ ইন করতে পারবেন। দেখুন এখানে সাইমিং এ ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে বন্ধুরা, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এখন দেখুন এখান থেকে আমরা কি করব, এটা মিনিমাইজ করব। আমরা যেটা করব এখান থেকে আমাদের যে এখানে যে ওটিপিটা রয়েছে সেই ওটিপিটা পুরো আমরা এখান থেকে কি করব, এটা কপি করে নিব। কপি করার পরে আমরা সরাসরি অ্যাপসে চলে আসবো। দেখুন এই যে অ্যাপসে চলে আসলাম। আসার পরে এখান থেকে এটাকে কি করব, আমরা এখানে পেস্ট করে দিব। দেখুন এখানে পেস্ট করে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আমাদের অ্যাপসটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। তো বন্ধুরা, এইটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমি যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক কিংবা দেখা যায় কি টেলিগ্রাম এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনারা যদি আমাদের সাথে বা আমার সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে একটি অ্যাপস নিতে হবে। যে অ্যাপসটি নেওয়ার পরে অবশ্যই আপনারা দেখা যায় কি খুব সহজেই ঠিক আছে আপনারা সিম কার্ড ছাড়াই নগদ ব্যবহার করতে পারবেন। তবে বন্ধুরা অবশ্যই অ্যাপস নিতে হলে কিছু চার্জ দিয়ে অবশ্যই নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।